কথাও বলিনি, কিন্তু সে আমাকে ভালোবাসে মন থেকে। দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। উড়াধুরা গানের নাচের স্টেপে ৩৫ বছর বয়সী মিমি নজর কেড়েছেন ছেলে থেকে বুড়ো সবার। স্টেজে তার নাচের ঝলকানি মুগ্ধ করেছে সকলকে। ৩৫ বছর বয়সী মিমি চক্রবর্তী যেন বয়সকে হার মানিয়েছেন তার কারিশমা দিয়ে, কিন্তু পর্দা নামলে নিভে যায় আলো। তখন মিমি একাকী, খুব একা। সত্যি জানতে চাও তোমাকে চাই। টলিউডের অন্যান্য তারকারা যখন জীবনসঙ্গীর সাথে নতুন জীবনের স্বপ্ন বুনছেন, তখন মিমি চক্রবর্তী একা ঘরে ফিরে যান। ভক্তদের আশা ছিল 2024-এ যেন তার হাতে ওঠে মেহেদির রং, কিন্তু মিমির মনে অন্য কথা। বিয়ের কথা উঠলেই তিনি বলেন সময় কোথায়, ছেলের সাথে দেখা করা, ডেট করা, এত কিছু কি সম্ভব? হৃদয়ের গহীনে কি তার প্রেমের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই, নাকি ব্যস্ত জীবনের টানাপোড়েনে তা হারিয়ে গেছে? কেউ কেউ তো বলছেন রাজ চক্রবর্তীকে এখনো ভুলতে পারেননি, তার জন্যই কি আর কোনোদিনই বিয়ে করবেন না মিমি চক্রবর্তী? ক্যামেরার ঝলকানি আর অভিনয়ের ব্যস্ততা ছাড়া মিমি কিভাবে সময় কাটান, এই প্রশ্ন অনেকেরই মনে উকি দেয়। মিমি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন কাজের বাইরে সময়টা তিনি পরিবার ও তার কাছের বন্ধুদের সাথে কাটাতে ভালোবাসেন। বাইরের জগতের চাকচিক্যে তার আগ্রহ খুব একটা নেই, পার্টিতে যাওয়া হয় না প্রায়। মিমির মনের মানুষটা কবে আসবে কেই বা জানে, তবে একজন ভালো মনের মানুষই হবে তার জীবন সঙ্গী, এ কথা স্পষ্ট করে জানিয়েছেন এই অভিনেত্রী। মিমির কাছে রূপ কোনোদিনই বড় কথা ছিল না, ভবিষ্যতে সঙ্গী যেন তার সবচেয়ে ভালো বন্ধু হয়, মিমি চাওয়া শুধু এতটুকুই। মিমি চক্রবর্তী শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি একজন যোগ্য রাজনীতিবিদও। যাদবপুরের সংসদ সদস্য হিসেবে রাজনীতির মাঠেও তিনি সমান তালে দৌড়ে বেড়াচ্ছেন। একটা সময় টলিউডের আনাচে কানাচে শোনা যেত মিমি আর পরিচালক রাজ চক্রবর্তীর প্রেম কাহিনীর গুঞ্জন। টলিপাড়ায় বিষয়টা ওপেন সিক্রেটের মতোই ছিল। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো, সর্বত্র একসাথে দেখা যেত তাদের। 2012 সালে রাজের বোঝে না সে বোঝে না ছবিতে অভিনয়ের সময় কাছাকাছি আসেন তারা। অনেকে ভেবেছিলেন রাজ আর মিমির সম্পর্ক হয়তো বিবাহ বন্ধনে গড়াবে, কিন্তু ভাগ্যের লিখন ভিন্ন ছিল। 2016 সালে এসে ভেঙে যায় মিমি ও রাজের সম্পর্ক। গুঞ্জন আছে 2016 সালে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথম কাজ করেছিলেন ইন্ডাস্ট্রির আরেক সুন্দরী নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবির নাম অভিমান। শুভশ্রী সেখানে জুটি বাঁধেন সুপারস্টার নায়ক জিতের সঙ্গে। শোনা যায় এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শুভশ্রীর প্রেমে পড়েন নির্মাতা রাজ। নতুন প্রেমের গন্ধে তিনি দূরে ঠেলে দেন পুরনো প্রেমিকাকে, আর সেটি বুঝতে পেরে নীরবে সরে পড়েন মিমি। রাজের সঙ্গে ব্রেকআপের পর থেকে নিজের ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালে রেখেছেন মিমি। বর্তমানে দিন কাটাচ্ছেন নিজের মতো করে। মিমিকে সর্বশেষ দেখা গিয়েছে তুফান সিনেমায়। আবারও খুব শীঘ্রই শাকিব খানের তুফান 2-এও দেখা যাবে মিমিকে, আর এটাই তার প্রথম বাংলাদেশের অভিষেক চলচ্চিত্র। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।